আচ্ছা, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে একদম রুটিন মতো ক্লাস হয়ে যাবে, টেনশন করো না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আশা করি অনেকে জয়েন হয়ে গেছো এবং আমার কথা ক্লিয়ারও শুনতে পাচ্ছ। ঠিক আছে, চলো। আর কোনো ধরনের প্রশ্ন হলে ভাইয়াকে জানাইও। ঠিক আছে, তো আমরা গত ক্লাস হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সো ম্যাট্রিক্সের আমরা আরও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই প্রকারভেদগুলো জানার জন্য আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো দেখবো। ওকে, এইগুলো যখন আমরা শিখে ফেলবো দেন আমাদের ম্যাট্রিক্সের যে বাকি প্রকারভেদগুলো আছে সেগুলো সহজে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তো ভাইয়া দেখো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে। ওকে, তো দেখো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের দুইটা শর্ত আছে, সেই দুইটা শর্ত তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত হচ্ছে দুইটা। শর্ত নাম্বার 1 হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ অথবা বিয়োগ করবা তাদের অবশ্যই মাত্রা কী হতে হবে? সমান হতে হবে। যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ করবা তাদের অবশ্যই দুইজনের মাত্রা অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে। যদি দুইজনের মাত্রা সমান হয় তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা, যদি দুইজনের মাত্রা সমান না হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবা না। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 শর্ত। ওকে, যেমন এটার দিকে তাকাও তো, আমি যদি বলি এখানে মাত্রা কত, এখানে 3টা সারি 3টা কলাম, তাহলে এটার মাত্রা 3/3। আচ্ছা, যদি বলি এটার মাত্রা কত, এটার মাত্র দেখো 3টা সারি 3টা কলাম, তাহলে এটার মাত্র 3/3। তাহলে দেখো এটার মাত্র 3/3, এটার মাত্র 3/3, তাহলে দুইজনের মাত্রা সমান হয়েছে। সো আমি বলতে পারবো এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যাবে। ঠিক আছে, এরপর ভাইয়া কি লিখছে দেখো তো, আমরা ঠিক আছে এখন ম্যাট্রিক্সের যোগ করব। ঠিক আছে, যোগ মানে কি আসলে? ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে এখানে ভাইয়া আরেকটা লাইন লিখে রাখছি, সেটা দেখো অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। অনুরূপ ভুক্তি কি সেই জিনিসটা কম বুঝো। মনে করো আমি যদি বলি ভাইয়া 8 নাম্বারের পরিচয় কি, সে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, তাহলে বলো তো এটার অনুরূপ ভুক্তি কোনটা হবে? -4 না? কেন? এটাও 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। ঠিক আছে, যদি বলি 4, এটার পরিচয় কি? 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, তাহলে এটার মতো করে এখানে ভুক্তি কোনটা আছে সেটা হচ্ছে 6, এটাও 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তাহলে এই যেগুলোকে বলা হয় অনুরূপ। ওকে, আমি যদি বলি -1 এটা হচ্ছে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি, তাহলে এটার অনুরূপ ভুক্তি কোনটা হবে? এই যে 2টা। কেন? এটাও 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। কেমন? তাহলে এইগুলোকে আমরা কি বলবো? অনুরূপ ভুক্তি। মনে থাকবে? তাহলে আমি যদি বলি ভাইয়া 3, এটার অনুরূপ ভুক্তি কোনটা? এই যে 1। কেন? এটা হচ্ছে ভাইয়া 2 নাম্বার সারির 2 নাম্বার কলামের, এটাও দেখো 2 নাম্বার সারির 2 নাম্বার কলামের। বুঝা গেছে? তাহলে আমরা আশা করি ক্লিয়ার যে আমরা অনুরূপ ভুক্তিগুলো বুঝতে পারছি। তাহলে আমরা যোগ বিয়োগ যখন করব, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ যখন করব, আমরা কাদের মধ্যে যোগ বিয়োগগুলো করব? অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর শর্ত। মনে থাকবে ভাইয়া? এই দুইটা শর্ত আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করি। দেখো ভাইয়া খেয়াল করো, আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতেছি, তাহলে a + b, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করব। ওকে, তো ভাইয়া কি বলছি? যুগের ক্ষেত্রে ভাইয়া কি বলছি? অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ করবো। ওকে, তাহলে বলো 8 এর সাথে কাকে যোগ করবো? -4। তাহলে বলো 8 - 4, এই দুইজনের যোগফলকে দেখো, 8 - 4 এই দুইজনের যোগফলকে তাদের জায়গায় বসাবো। কীরকম? এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এটাও দেখো 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে তাদের যোগফলও কোথায় বসবে? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। ঠিক আছে, তো ভাইয়া সরাসরি করে দিচ্ছি, আশা করি এগুলো বুঝতে পারবো। তো 8 আর -4 যোগ করলে হচ্ছে কত ভাইয়া? 4। ওকে, আমি যদি বলি ভাইয়া দেখো এই 4, এটার অনুরূপ ভুক্তি কোনটা? 6। যোগ করতেছি, বুঝো, যোগ করতেছি, তাহলে 4 আর 6 যদি যোগ করো তাহলে হবে 10। -1 এখানে কত? 2, যদি যোগ করো তাহলে কত হবে? 1। ক্লিয়ার ভাইয়া? এবার আসো 0-র সাথে কাকে যোগ করবা? 1-কে, তাহলে 0 আর 1 যোগ করলে হবে 1। 1 এর সাথে কাকে যোগ করব? 3-কে, তাহলে 1 এর সাথে 3-কে যোগ করলে 4। 3-র সাথে আমি কাকে যোগ করব? 7-কে, তাহলে 3-র সাথে 7 যোগ করলে 10। ঠিক সেম 5-এর সাথে 5-কে যোগ করো তাহলে 10। 4-এর সাথে এই 4-কে যোগ করো তাহলে হবে 8। এই 8-এর সাথে এই 1-কে যোগ করো তাহলে হবে 9। এই যে দেখো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ হয়ে গেছে। এই যে দেখো এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করে ফেলছি। তো এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো তাহলে এটা সহজে বুঝতে পারবা। এটা একটু বোঝার ব্যাপার আছে। যেমন আমি যদি বলি ভাইয়া এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? 3/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যা হবে তাদের যোগফলের মাত্রাটাও সেম। যেমন এটার মাত্রা কত ছিল? 3/3, এটার মাত্রা কত ছিল? 3/3। তাহলে দেখো দুই যোগ করে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো তার মাত্রাও দেখো 3/3। তাহলে আমরা একটা কথা কি দাবি করতে পারি? আমরা একটা কথা দাবি করতে পারি, সেটা হচ্ছে কি, যদি এ ম্যাট্রিক্সের মাত্রা m/n হয়, তাকে
বি ম্যাট্রিক্সের মাত্রাকে অবভিয়াসলি m/n হইতে হবে, m/n হইতে হবে। কেন? ওই যে যুগের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হয়? সমান হতে হয়, নাহলে তো যোগ করা যাবে না। তাহলে এইটার যে যোগফল এ এবং বি, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রাটাও এদের মাত্রা যা তা হবে। তাহলে এদের মাত্রা কত হবে? m/n। বুঝছি, m/n মনে থাকবে? বুঝতে পারছো? ওকে, তাহলে এটা দ্রুত নোট করে ফেলো তোমরা। এটা দ্রুত করে ফেলো, ঠিক আছে ভাইয়ারা? ওকে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, তো এখন আসো আমরা, এটুকু আশা করি বোঝা গেছে তোমাদের। এখন আসো, ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে যুগ বুঝতে পারছো। এখন আসো আমি যদি বলি বিয়োগটা করো, দেখো ভাইয়া একটু খেয়াল করি। এবার আসো, ঠিক আছে, এবার দেখো, এবার খেয়াল করো ভাইয়া। তাহলে এইগুলো এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো আমি এগুলো একটু যদি মুছে দিই, এবার দেখো, ঠিক আছে, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখো ভাইয়া, একটু খেয়াল করো। ঠিক আছে, এখন আসো। এখন তাহলে এখানে কি ছিল? এখানে তো কি ছিল? আচ্ছা যাই হোক, এখানে একটা বুক্তি মিসিং, ভাই একটা ইচ্ছা মতো বুক্তি দিয়ে দিচ্ছি। ধরো এখানে বুক্তি কত, ধরো কত দিব? 8 দিই, হ্যাঁ, ইচ্ছা মতো দিলাম আর কি, সমস্যা নেই। এখন আসো, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করছো। এখন কয়েকটা কথা ভাই একটু খেয়াল করবা। আমি যদি বলি, আচ্ছা ধরো এটা এ ম্যাট্রিক্স, আমি যদি বলি 3A ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে কীভাবে করবা? শুনো, দেখো এখানে এ ম্যাট্রিক্স আছে না, সো তোমাকে নির্ণয় করতে হবে 3A ম্যাট্রিক্স। তাহলে কি করবা? এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তির সাথে কত গুণ করবা? 3 গুণ করবা, তাহলে তুমি 3A ম্যাট্রিক্স পাবা। তাহলে আসো, আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের লাগবে 3A ম্যাট্রিক্স। কী করবো? প্রতিটা বুক্তির সাথে 3 গুণ করে দিব। তাহলে 3 যদি গুণ করো, 3 × 24, 3 × 4 = 12, -3, 3 দিয়ে গুণ করলে 0, এখানে থাকবে 3, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 × 8 = 24। এই যে দেখো, তুমি 3A ম্যাট্রিক্স পেয়ে গেছো। ক্লিয়ার? এখন যদি তোমাকে বলি ভাইয়া, এবার যদি তোমাকে বলি 2B ম্যাট্রিক্সটা নির্ণয় করো, 2B ম্যাট্রিক্সটা নির্ণয় করো, তাহলে কি করবা বলো? এই যে বি ম্যাট্রিক্সটা আছে না, তার প্রত্যেকটা বুক্তির সাথে 2 গুণ করে দিবা, তাহলে 2Bটা পেয়ে যাবা। তাহলে 2 গুণ করলে -8, এখানে 12, এখানে 4, এখানে 2 গুণ করলে হচ্ছে 16, এখানে হচ্ছে 14, যদি 2 গুণ করো 10, এখানে হচ্ছে 8, 2 গুণ করলে 2। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 2B ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে এরকম 3A 2B ম্যাট্রিক্স নির্ণয় করতে দিলে পারা যাবে না? ধরো কোনো একটা ম্যাট্রিক্সের আমাদেরকে দেওয়া আছে 1/3A ম্যাট্রিক্স, তাহলে এটা কীভাবে করবা বলো তো ভাইয়া? যখন 2A ছিল, 3A ছিল, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে তুমি 3 গুণ করছো। এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে কত গুণ করবা? 1/3। তো প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে 1/3 গুণ করা মানে আসলে মানে কি? প্রত্যেকটা বুক্তিকে 3 দিয়ে ভাগ করা না? প্রত্যেকটা বুক্তির সাথে 1/3 গুণ করা যে কথা, প্রত্যেকটা বুক্তিকে 3 দ্বারা ভাগ করা একই কথা। বলো, বুঝতে পারছো এটুকু? এটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে তো না? আচ্ছা, তো এগুলো ভাইয়া একদম সহজ জিনিস, এগুলো সবাই পারে, কেমন? ঠিক আছে, তো তোমরা দ্রুত স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, ঠিক হয়েছে? ওকে, তো আশা করি এগুলো তোমরা পারবা। দেখো এখন আসো, এখন হচ্ছে আমরা যোগ দেখলাম, ঠিক আছে? এখন যোগ দেখলাম, এখন হচ্ছে ভাই বিয়োগটা দেখবো। হ্যাঁ, তাহলে আসো, A - B। দেখো বিয়োগ করার সময় একটু সাবধান। তুমি যোগের ক্ষেত্রে দেখো, আমি একটা কথা বলি, যোগের ক্ষেত্রে তুমি আগে ধরো, তোমাকে যদি বলি A + B যোগ করলে যে রেজাল্ট, B + A যোগ করলেও সেম রেজাল্ট। তো যোগের পত্রে তুমি এটা বিনিময় বিধি মেনে চলে, এটা আমি একটু পরে আলোচনা করব। বিনিময় বিধি মেনে চলে A + B or B + A একই রেজাল্ট পাবা, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সেটা পাবা না। বিয়োগের ক্ষেত্রে তুমি A - B করলে যে ম্যাট্রিক্স, B - A করলে কিন্তু আরেকটা ম্যাট্রিক্স পেয়ে যাবা। তাহলে বিয়োগ কিন্তু বিনিময় বিধি মেনে চলে না, এই জন্য বিয়োগের ক্ষেত্রে একটু সাবধান। যেমন আমি এখানে বিয়োগটা করতেছি কার থেকে বলো তো? A থেকে B কে, A থেকে B কে, তার মানে A ম্যাট্রিক্সের বুক্তি থেকে B ম্যাট্রিক্সের বুক্তিগুলো বিয়োগ করবা। এখন ভাইয়া বলছিলাম না, বিয়োগ করার সময় আমরা কি করব? অনুরূপ বুক্তিগুলো বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এখন আসো ভাইয়া, বুঝো এই জিনিসটা। এখানে কত আছে বলো তো? 8 আছে না? এখানে কত আছে? -4। তাহলে A থেকে B কে বিয়োগ করবা। তাহলে দেখো 8 থেকে আমি যদি এটা কি বিয়োগ করি, তাহলে বলো 8 - -4,
তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 8 আর 4 মিলে কত হবে তখন 12। এখানে 4 আছে না, এখানে 6, তাহলে 4 - 6 বিয়োগ করতেছো ভাই, বিয়োগ 4 - 6 তার মানে কত বাবা, -2 বাবা। -1 - 2 তাহলে কত হবে, -3। এবার আসো 0 থেকে 1কে যদি বিয়োগ করো তাহলে -1, 1 থেকে 8কে যদি বিয়োগ করো তাহলে -7, আবার 3 থেকে এই 7কে যদি বিয়োগ করো 3 - 7 তার মানে -4। আচ্ছা 5 থেকে এই 5কে বিয়োগ করলে 0, 4 থেকে এই 4কে বিয়োগ করলে 0, 8 থেকে 1কে বিয়োগ করলে 7। এই যে, আশা করি বুঝতে পারছো। তাহলে বিয়োগটা কি বোঝা গেছে, বিয়োগটা কি বোঝা গেছে বলো। তাহলে তোমাকে এ থেকে বিকে যদি বিয়োগ করতে বলে পারবা না, তাহলে এর বুক্তি থেকে বি এর বুক্তিগুলোকে বিয়োগ করে দিবা। তো এটাকে অনেক সময় সমষ্টি নির্ণয় করতে বলে, অন্তর নির্ণয় করতে বলে। তো সমষ্টি করা মানে কি, দুইটার যোগ করতে বলতেছে, বই খুঁজে পাবা এই ধরনের ম্যাথ। যদি বল অন্তর করো, অন্তর বা পার্থক্য বা বিয়োগফল এগুলো একই কথা, তাই না? তখন তুমি এ থেকে বিকে বিয়োগ করে দিবা। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আসো ভাই আরেকটা জিনিস দেখি, যদি এরকম হয় বি মাইনাস এ হয়, তাহলে শোনো বি মাইনাস এ হয়। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন হচ্ছে ভাইয়া, এখন বিষয়টা একটু লক্ষ্য করতে হবে। এখন কিন্তু ভাইয়া কি দিছি, একটু মনোযোগ দিয়ে শোনো ভাই। এখন আরেকটা কালার নিই, এটা কালারটা নেই, দেখো এখন কিন্তু বি এর বুক্তি থেকে এর বুক্তিকে বিয়োগ করবো, অর্থাৎ প্রথমে লিখবো বি ম্যাট্রিক্স, তারপর লিখবো এ ম্যাট্রিক্স। তো ভাইয়া সরাসরি করে দিচ্ছি, বুঝতে পারবা। বি এর বুক্তি থেকে এর বুক্তিকে বিয়োগ করতেছি, তাই না? তাহলে -4 থেকে এই 8কে বিয়োগ করো, তাহলে কত পাবো ভাইয়া, -12। বি থেকে এর বুক্তিকে, এই যে বি মাইনাস এ, ওকে। এবার 6 থেকে কাকে বিয়োগ করো, 4কে, তাহলে 6 থেকে এই 4কে যদি বিয়োগ করো তাহলে কত পাবা, 2। এবার এই 2 থেকে এই -1কে বিয়োগ করো, তাহলে 2 -1, তাহলে +3 হয়ে যাবে, ওকে। এবার 1 থেকে 0কে বিয়োগ করো, 1 থেকে 0কে বিয়োগ করলে 1। 8 থেকে 1কে বিয়োগ করো, তাহলে 8 থেকে 1কে বিয়োগ করলে কত পাবে, 7। 7 থেকে এই 3কে বিয়োগ করো, তাহলে কত পাবা, 4। ঠিক আছে। এবার এই 5 থেকে এই 5কে বিয়োগ করো, 0। এই 4 থেকে এই 4কে বিয়োগ করো, এটাও 0। এবার এই 1 থেকে এই 8কে বিয়োগ করো, তাহলে কত পাবো, -7। এবার বলো, এবার বলো, এখানে লক্ষ্য করো তো, এ বি আর বি এ ম্যাট্রিক্স দুইটা কি একই না? উপরেরটা 12 -2 -3, এটা দেখো -12 2 3, তাহলে এটা তো সেম না ভাইয়া, এই দুইটা ম্যাট্রিক্স কি দেখতে সেম না? তাহলে আমরা একটা কথা বলতে পারি, বিয়োগের ক্ষেত্রে এ মাইনাস বি এবং এবং বি মাইনাস এ, এই দুইটা ম্যাট্রিক্স একই না। তাহলে একই যদি না হয়, তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ কিন্তু কি মেনে চলে না, বিনিময় বিধি মেনে চলে না। বাট যোগ তুমি করে দেখো, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এ প্লাস বি করে দেখবা, আবার বি প্লাস এ করে দেখবা, দেখবা দুইটাই সেম আসতেছে। বুঝতেছো? তাহলে আমরা একটা কথা বলতে পারি না, এ প্লাস বি এর মান যা, বি প্লাস এর মানও তা। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মেনে চলে, ম্যাট্রিক্সের বিয়োগ বিনিময় বিধি মেনে চলে না। সো এই টাইপের যদি একটা এমসিকিউ হয়, নিচের কোনটি বিনিময় বিধি মেনে চলে, তাহলে অপশনে কোনটা দিবা, ম্যাট্রিক্সের যোগ। ওকে, আশা করি আমরা যুগটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, এবার এই ম্যাথগুলো তোমাদেরকে একটু বাড়ির কাজ দিই। এটা কি বোঝা গেছে ভাইয়াকে একটু জানাও, এ পর্যন্ত ক্লিয়ার? যেমন এটা দেখো, এটা আমরা আশা করি পারবো। কি বলছে দেখো, আমাদের বলছে 7a - 5b এটা নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, তো দেখো 7aটা তৈরি করবা কিভাবে, এটা বোর্ড পরীক্ষা আসছে, হ্যাঁ। তো 7a, এই বুক্তি প্রত্যেকটা বুক্তির সাথে 7 গুণ করো, তাহলে 7aটা পাবা। তাহলে গুণ করো, 7 যদি গুণ করো 3 7 21, 7 - 7, তারপর 14, 3 7 21, তারপর হচ্ছে 4 7 28, ওকে। তারপর -28, এই যে প্রত্যেকটা বুক্তিকে 7 দিয়ে গুণ করতেছো, 5 7 কত 35, তো 6 7 42, ওকে। এই যে এই যে, বুঝতেছো? তাহলে 7 এটা বিয়োগ করলাম, মাইনাস এই মাইনাস তার থেকে কাকে বিয়োগ করতে বলছে, 5bকে। তাহলে তোমাদের তো দেওয়া আছে বি ম্যাট্রিক্স, তাহলে 5b কি বানাইতে পারবো না? অবশ্যই পারবো। প্রত্যেকটা বুক্তির সাথে 5 গুণ করো, তাহলে 5 গুণ করলে কত হবে, 5, 5 গুণ করলে -20, 5 গুণ করলে 30, এটার সাথে 5 গুণ করলে 10, এটা 0, -35, 5 গুণ করতেছি, হ্যাঁ। এটার সাথে 5 গুণ করলে
15, এটার সাথে 5 গুণ করলে 25, এটার সাথে 5 গুণ করলে 0, এই যে 0। তাহলে তুমি ভাইয়া এই যে 7A ম্যাট্রিক্সটা পাইছো আর 5B ম্যাট্রিক্সটা পাইছো। এবার তাদের মধ্যে কি করতে বলতেছে? বিয়োগ। সো এটা একেবারে সহজ, আমরা পারবো এটা। 21 থেকে 5কে বিয়োগ করো, তাহলে 21 থেকে তুমি যদি -5 করো তাহলে কত পাবো? 16। 7 থেকে এটাকে বিয়োগ করো, তাহলে 7 মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 27। এখানে আছে -7, ওইখানে -30, মানে -7 থেকে এই 30কে বিয়োগ করতেছো, তাহলে -37 হয়ে যাচ্ছে। 14 থেকে 10কে বিয়োগ করতেছো, তাহলে 4। 21 থেকে -0কে বিয়োগ করতেছো, তাহলে 21। 28 থেকে এটাকে বিয়োগ করতেছো, তাহলে দেখো 28 মাইনাসে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে বলো? যোগ হয়ে যাবে না? তাহলে 28-এর সাথে 35 যোগ করো, তাহলে 35 যোগ করলে তোমার এদিকে হচ্ছে তোমার 55 আর ওইদিকে হচ্ছে 8, তাহলে 63। 28-এর সাথে এটা বিয়োগ করার সময় মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার আসো 28, এটা কত? দেখো -28 -15, তাহলে কত হবে? -43। বুঝতেছো? এই -28 তো এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে -28 -15 যোগ করে দাও, -43। আচ্ছা, এটা 35 -25, তাহলে কত বাবা? 10। 42 -0, তার মানে 42। এই যে এটা হচ্ছে তোমাদের ভাইয়া কি? 7A - 5B ম্যাট্রিক্স। বলো পারা যাবে না? সহজ না ভাইয়া? আমাকে বলো তো। এবার যদি এইটা পরীক্ষা এরকম দেয়, এইটা দিয়ে যদি বলে দেখো শুনো 7A - 5B প্রাইম নির্ণয় করো, এটা নির্ণয় করো। এটা দ্বারা কি বুঝবা বলো তো ভাইয়া? এটা দ্বারা কি বুঝবা? 7A - 5B, এইটা ম্যাট্রিক্সটা পাইছো না? সেই ম্যাট্রিক্সের কি চাইছে? বিম্ব ম্যাট্রিক্স। এই যে প্রাইম চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? বিম্ব ম্যাট্রিক্স টি থাকতে পারে, প্রাইম থাকতে পারে, তাই না? তো যে ম্যাট্রিক্সটা পাইছো তার বিম্বটা তৈরি করতে পারবে না? কীভাবে করবা? সারিগুলোকে কলামে রূপান্তর করে দিবা। ঠিক আছে? বলো এটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে ভাইয়েরা? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো তোমাদের কিছু বাড়ির কাজ দিই, সহজ এগুলো। আচ্ছা, এটা বাড়ির কাজ, এই যে এটা হোমওয়ার্ক, এই যে এটা হোমওয়ার্ক। ওকে, এখানে কি করবা? এটা হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই করে ভাইয়াকে জানাবা, অবশ্যই জানাবা। হোমওয়ার্কটা ভাইয়া খেয়াল করো, এখানে কি বলছে দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো। এটা তোমাকে দেখাইতে হবে, কি দেখাইতে হবে দেখো, এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা, যোগ করে সেই যোগফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পাইছো তার বিম্ব ম্যাট্রিক্সটা বের করবা। ঠিক আছে? তারপর এ এর বিম্ব ম্যাট্রিক্সটা বের করবা। এবার আমরা বিম্ব ম্যাট্রিক্স তো বের করতে পারি ভাইয়া, শিখাইছি না? সারিগুলোকে কলামে রূপান্তর করে দিবা, করার পর নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা হচ্ছে অ্যাড দেওয়া টি। ঠিক সেম বি ম্যাট্রিক্সটাকেও বিম্ব ম্যাট্রিক্স বের করবা। তারপর বি এর বিম্ব ম্যাট্রিক্স আর এ এর বিম্ব ম্যাট্রিক্স এই দুটার যোগ করবা। এই যোগফলের ম্যাট্রিক্স আর এইটার ম্যাট্রিক্স এই দুইটা পরস্পর সমান, এটা দেখাবা। পারবা? এটা পারবা কিনা বলো তো? ইয়েস লিখে জানাও। ঠিক আছে, এটা জানাও। এ আর বিকে প্রথমে যোগ করবা, যোগফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পাবা তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, এক পাশে রাখবা। এ এর বিম্ব ম্যাট্রিক্স বের করবা, বি এর বিম্ব ম্যাট্রিক্স বের করবা, এই দুটা যোগ করবা। যোগ করলে আগেরটা আর এটা সমান আছে কিনা। ইয়েস, ওকে, পারা যাবে। তো এটা হোমওয়ার্ক থাকলো। এবার আসো আমরা কিছু বুট প্রশ্ন সলভ করবো। দেখো, ঠিক আছে, যেমন এটা দেখো ভাইয়া, এটা দেখো, এটা বুট প্রশ্ন। হ্যাঁ, এটা তুমি বই খুলে দেবে, আমি বুট প্রশ্নগুলো লিখি নেই, বুঝছো? কারণ সবার বই থাকে। হ্যাঁ, তো যেগুলো অ্যাডমিশন ওগুলো আমি ভাইয়া লিখে দিব পাশে, কোন কোন ইউনিভার্সিটি, কোন ইঞ্জিনিয়ারিং, কোনটা বুঝছো, সবগুলো লিখে দিব। বাট বুট পরীক্ষাগুলো লিখতে হবে না, কারণ এগুলো সব বইয়ে সেম। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলছে দেখো, খেয়াল করো, আমাদেরকে এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করতে বলছে। ভাইয়া এই যে I2 মানে বুঝতেছো? I2 মানে কি বলো তো ভাইয়া? I2 মানে অবেদক ম্যাট্রিক্স, মনে আছে? এটা কয় মাত্রা অবেদক ম্যাট্রিক্স? দেখো পাশে লিখে দিছে 2। যদি এটা লেখা নাও থাকতো তাই কিন্তু তোমাকে 2 মাত্রা বুঝে নিতে হতো। কেন বলো তো? ওই যে ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে মাত্রা সবার কি হতে হয়? সেম হইতে হয়। তাহলে তুমি দেখতেছো এটা কয় মাত্রার ম্যাট্রিক্স? 2 মাত্রার, তাহলে এফটা হবে 2 মাত্রার, I2 হবে 2 মাত্রার। বুঝতেছো? তো I2 না থাকলে, শুধু I থাকলে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে ম্যাট্রিক্সের যুগ অথবা বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটার মাত্রা সমান হতে হবে, নাইলে যোগ করতে বা বিয়োগ করতে পারবে না। আচ্ছা, তো চলো আমরা 2 দিয়ে একটু লক্ষ্য করো ভাইয়া, এটাকে 2 দিয়ে যদি গুণ করে দাও, আমি এখান থেকে শুরু করি। 2 দিয়ে যদি গুণ করে দাও, এই যে 2টা গুণ আকার আছে না ভাইয়া, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। এটা 6 - 2
এটা 4 মাইনাস 8, ওকে। আচ্ছা, তারপর প্লাস এফ ইকুয়াল টু I2 মানে কি বলতো? অবেদক ম্যাট্রিক্স। আমরা এটা সবাই পারি ভাইয়া, সবাই পারি তাই না? অবেদক ম্যাট্রিক্স মানে কি বুঝতেছো? প্রধান কর্ণ পরবর্তীগুলো 0, 1 বাকিগুলো 0। তাহলে প্রধান কর্ণ 1 আর 1 বাকিগুলো 0 হবে। তাহলে এটা দুই মাত্রা। এটা কেমনে বুঝলাম ভাইয়া? কারণ এটা I2 দেখেই বুঝতেছো, বাট I2 না থাকলে তোমাকে বুঝে নিতে হবে। কেন? কারণ যুগের ক্ষেত্রে মাত্রা সমান হতে হয়। তাহলে এফটা কীভাবে নির্ণয় করবা? দেখো তো ভাইয়া, এফ কীভাবে নির্ণয় করবা? এইটা যদি ম্যাট্রিক্সটাকে ওই পাশে পার করে দেয় সমান চিহ্ন, তাহলে এটা এই পাশে আছে প্লাস, তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? তাহলে আসো, তাহলে 1 0 0 1 এটা এই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 6 -2 4 -8, কত সহজ দেখতেছো? এবার এফ ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলতে পারবা। জাস্ট বিয়োগ করবা, 1 থেকে 6কে বিয়োগ করো তাহলে -5, 0 থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে 2। 4 থেকে এটাকে বিয়োগ করলে -4, 1 থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে বলো তো মাইনাসে প্লাস 8, তাহলে 1 এর সাথে 8 যোগ করলে কত হবে? 9। এই যে এটাই হচ্ছে আমাদের এফ ম্যাট্রিক্স। ঠিক আছে, আজকে অ্যাডমিশনের অনেকগুলো ম্যাথ করাবো। ঠিক আছে, খুবই সহজ। তোমাকে যুগ ম্যাট্রিক্সের গুণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতেছো? এটা বুঝতে পারলে ম্যাট্রিক্সের বেশিরভাগ ম্যাথ তুমি পারবা। তো একটু খেয়াল করো, এটা বুঝা গেছে? ওকে, তাহলে আমরা একেবারে সহজ ম্যাথ। ক্লিয়ার? একটু তুলে ফেলো সবাই। ঠিক আছে, তুলছো আশা করি। এবার এটা দেখো, এই যে এটা দেখো, এটা তো আরও সহজ। এটা এমসিকিউতে দিছিল, বুঝছো? এমসিকিউতে দিছিল, তো ভাইয়া এখানে করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, পি মাইনাস কিউটা কি ম্যাট্রিক্সটা জানতে চাইছে, হ্যাঁ, ম্যাট্রিক্সটির নাম কি? আচ্ছা, তো পি মাইনাস কিউ মানে কি? ওই যে পি থেকে কিউকে বিয়োগ করবা। তো ভাইয়া সরাসরি করে দিচ্ছি, হ্যাঁ, আমি জানি এটা পারবা, তাও ভাই একটু করে দিচ্ছি। পি থেকে কিউকে সরাসরি বিয়োগ করো, তাহলে বলো পি থেকে কিউকে বিয়োগ করো। 3 থেকে 2কে বিয়োগ করলে কত হবে? 1। -1 থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে দেখো, লক্ষ্য করো, এটা -1, তো এই -1 থেকে এটাকে বিয়োগ করবা, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে না? তাহলে -1 + 1 মিলে কত হবে? 0। 2 থেকে এই 2কে বিয়োগ করো, তাহলে 2 থেকে 2কে বিয়োগ করলে কত হবে? 0। -2 থেকে -3কে বিয়োগ করো, তাহলে -2 -3, তাহলে মাইনাসে প্লাস, এখানে কত হবে? 1। এটা একেবারে কি সহজ না? তাহলে কি বলছিল বলো তো? পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি? তাহলে বুঝতেছো এটার নাম কি? বলো। এই যে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি 1, বাকি ভুক্তিগুলো কি? 0। তাহলে এটাকে আমরা কি বলি যেন? অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। হ্যাঁ, অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ওকে ভাইয়া, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এই হোমওয়ার্কটা তুলতে পারেন? আচ্ছা, এটা সমস্যা নাই। এই যে হোমওয়ার্কটা দিচ্ছি, এগুলো তোমরা স্লাইড আকারে পেয়ে যাবা, বুঝছো? এগুলো সমস্যা নেই, এগুলো তুলে নিতে পারবা, অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, নাইলে একটু টাইম দিব, অসুবিধা নেই, ভাই একটু টাইম দিব। আচ্ছা, তো এটা পারা যাবে কিনা বলো তো একটু? এটা একটু দেখো তো সবাই, এটা তুলে নাও, এটা তুলো। এটা তোলার জন্য 30 সেকেন্ড সময়। এটা আশা করি সবাই নির্ণয় করতে পারবা। যেমন দেখো, এখানে তোমার 2i দেওয়া আছে, তাই না? 2i দেওয়া আছে, ঠিক আছে? তো আই মানে বুঝতেছো অবেদক ম্যাট্রিক্স কয় মাত্রার হবে? যেহেতু যুগের ক্ষেত্রে এটা 2 মাত্রার দেখতেছো, তাহলে অবেদকটা হবে 2 মাত্রার। তাহলে v = দেখো ভাইয়া, 2iটা কেমনে বের করবো মনে আছে? আই ম্যাট্রিক্সটা হচ্ছে কি 1 0 0 1, কিন্তু তার সাথে গুণ আকারে কি আছে? 2। তাহলে 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে তুমি যদি গুণ করে দাও, তাহলে ভাইয়া বলো তো এখানে কি হবে? এখানে 2 হয়ে যাবে, এখানেও 2 হয়ে যাবে, ঠিক আছে? এবার বাকিটা আশা করি পারবা। 4 3 2 5। এবার বলছে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করো। সহজ আছে তাই না? এই যে এইটাকে এ পাশে নিয়ে যাবা, নিয়ে গেলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সকে বিয়োগ করলেই বিটা পেয়ে যাবা। তুলছো? আশা করি তোলা হয়েছে। এবার এটা দেখো,
এটা ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 আসছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 আসছে। কীভাবে করবা একটু মনোযোগ দিয়ে শুনি, একটু লক্ষ্য করো। আমাদেরকে a প্লাস বি দেওয়া আছে, বুঝো a প্লাস বি ইকুয়াল টু কী দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু বুঝো 1 2 3 4 ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটাকে ধরেছি 1 নং। আবার এখানে কি দেওয়া আছে বলতো, a মাইনাস বি দেওয়া আছে, এই যে a মাইনাস বি দেওয়া আছে। এটা কত বলতো, এটা 5 6 7 8, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি 2 নং সমীকরণ। বুঝো এটা ইউনিভার্সিটিতে আসামের এবং খুবই সহজ, দেখো কীভাবে করবা। হ্যাঁ, তো আমাদের চাইছে এ ম্যাট্রিক্সটা কত, তাহলে তুমি দেখো তো বা এটার দিকে একটু ফোকাস করলে একটু লক্ষ্য করে দেখো। তুমি এই 1 এবং 2 নং সমীকরণকে যদি যোগ করে দাও, তাহলে দেখো তো 1 আর আমি যদি 1 নং এবং 2 নংকে যদি যোগ করি, বুঝো তো ভাইয়া এ বি আর এ মাইনাস বি কাটা যাবে। যোগ মানে কি, সমান চিহ্নের এই পাশে যতগুলো উপাদান আছে সবগুলো যোগ হবে, এ পাশে এগুলো যোগ হবে, এটাই তো। তাহলে বল এখান থেকে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, তাহলে এ আর এ যোগ করলে কত হবে 2a। তাহলে 2a ইকুয়াল টু এ পাশে যোগটা করবা, এ পাশে যোগটা করবা। এই দুইটার মধ্যে যোগ কি করতে পারবো না, অবশ্যই পারবো, অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ। তাহলে 1 এর সাথে 5কে যোগ করো, 1 এর সাথে 5কে যোগ করলে কত হবে 6, 2 এর সাথে 6 যোগ করো তাহলে হবে 8, 3 এর সাথে 7 যোগ করো তাহলে হবে 10, 4 এর সাথে 8 যোগ করো তাহলে কত হবে 12। এটা কি বোঝা গেছে না ভাইয়া? আচ্ছা, তোমাদেরকে চাইছে এ ম্যাট্রিক্স কত, এখানে দেওয়া আছে 2a, তাহলে 2 কি 2a থেকে কীভাবে এ ম্যাট্রিক্স বের করবা, 2টা এখানে গুণাকার আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ আকারে। তাহলে প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে ভাগ করে ফেলো। তাহলে প্রত্যেকটা ভুক্তিকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বলো পাবো না, 2 দিয়ে যদি ভাগ করি এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে এমসিকিউতে দিচ্ছিল। হ্যাঁ, সো ভাই অপশনগুলো দিই নেই আর কি, ঠিক আছে। বুঝতে পারছো? এখন তোমাদের জন্য বি ম্যাট্রিক্সটা এটা তোমরা নির্ণয় করবা। বি ম্যাট্রিক্স কীভাবে করবা বলো তো ভাইয়া, কীভাবে করবো একটু এটার দিকে খেয়াল করো, ফোকাস করলে বুঝতে পারবা। 1 আর 2 নং যে কোনো একটাতে করতে পারবা। তুমি তো এ ম্যাট্রিক্সটা জানো তাই না, তাহলে এ ম্যাট্রিক্সটাকে এ পাশে পার করে দিবা। তাহলে এই ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটা যদি এই পাশে পার করে দাও তাহলে এটা মাইনাস হয়ে যাবে না। তার মানে কি, এই ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি বিটা পেয়ে যাচ্ছ। সহজ না বলো, এগুলো কি কোডিং ম্যাথ? সহজ কিনা বলো তো? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখো সিকের ওয়েট একটা ম্যাথ আসছিল, এটা দেখো শেষ হয়েছে। এটা দেখো সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। অথবা তোমরা একটা কাজ করতে পারো, মানে স্ক্রিনশট তুলে নিতে পারো, যারা একটু লেখা আস্তে আস্তে লিখো স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো লিখো ভাই এটা সবাই, সবাই এটা লিখো। এটা আচ্ছা, এটা সিকের ওয়েটে 21/22 আসছে, ঠিক আছে। সো দেখো ব্যাপারটা লক্ষ্য করো ভাইয়া, তোমাদেরকে বোঝানোর জন্য এটাই পাশে নিয়ে আসতেছি। দেখো আমাদেরকে বলছে যে এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করো, এটাই তাই না, এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে শোনো এক্স ম্যাট্রিক্সই নির্ণয় করো, সিকিউরিটি এমসিকিউতে দিছিল, হ্যাঁ অপশন দিই নাই ভাইয়া। তাহলে এখন দেখো 2x ইকুয়াল টু প্রথমে কী করবা, এই ম্যাট্রিক্সটা এখানে যোগ আকার আছে, তাহলে এই পাশে পার করে দাও, এই পাশে পার করে দাও। তাহলে দেখো 3 8 3 8 7 2, এটা যদি পাশে নিয়ে যাও তাহলে মাইনাস 1 2 3 4, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু, শুনো এবার তাহলে আমরা দেখো এটাই প্লাস ছিল, ওই পাশে নিয়ে গেছি মাইনাস। এবার এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে 3 থেকে 1কে বিয়োগ করলে 2, 8 থেকে 2কে বিয়োগ করলে 6, 7 থেকে 3কে বিয়োগ করলে 4, 2 থেকে -4কে বিয়োগ করলে -2। তো তোমাদের নির্ণয় করতে হবে 2x না x। তাহলে x কীভাবে করবো বলো তো ভাইয়া, x ম্যাট্রিক্সটা কীভাবে নির্ণয় করবা, এখানে 2x দেওয়া আছে না, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে গুণ করে ভাগ করে দাও, তাহলে এটা হবে 1, এটা হবে 3, এটা হবে 2, এটা হবে -1। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় এক্স ম্যাট্রিক্স। তো এটা এমসিকিউতে দিছিল সিকের ওয়েটে।
ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের যুগ কমপ্লিট। তো ভাইয়া তোমাদের ম্যাট্রিক্সের যুগের এমসিকিউগুলো দেখাইছি। তো এখন হচ্ছে আমরা নতুন একটা টপিকে যাব। এখন আমরা নতুন একটা টপিকে যাব। তো আশা করি তোমরা এই পর্যন্ত তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো ভাইয়াকে একটু জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো একটু জানাই। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখো, এবার একটু লক্ষ্য করো, আমরা কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে দেখো, যুগের বিনিময় বিধি। হ্যাঁ, মনে রাখবা যুগের বিনিময় বিধি মানে কি। ধরো আমি বিনিময় বিধিটা আগে বুঝাই। মনে করো আমি যদি 5+7 করি, বলো 5+7 করলে এটার রেজাল্ট যা, তুমি যদি 7+5 করো একই পাবা। বলো একই পাবা না? 5-7 যোগ করলে কত? 12। 7-5 যোগ করলে কত? 12। তাহলে দেখো স্থান বিনিময় করছে না, তাহলে এরা বিনিময় বিধি মেনে চলে। ওকে, তাই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ঠিক ব্যাপারটা সেম। তুমি যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এ আর বি, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এ প্লাস বি করলে যে যোগফলটা পাবা, যদি বি প্লাস এ করো সেম যোগফলটা পাবা। বুঝতেছ? তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের যুগ বিনিময় বিধি মেনে চলে। এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে ওকে, এবার আসো যুগের সংযোজন বিধি। এটা বুঝো। মনে করো তোমাকে বললাম 5 × 2 × 6 তাহলে এখন আসো, প্রথম আমরা কি করলাম? 5 এর সাথে 2 কে গুণ করলাম। বলো 5 এর সাথে 2 কে গুণ করলাম। 5 আর 2 গুণ করলে কত হয় বলো তো? 10। তাহলে 10 এর সাথে যদি 6 গুণ করো তাহলে 60। এবার দেখো পরের ধাপে, তাহলে আমি আগে গুণ করছি 5 আর 2 কে। তাহলে 5 আর 2, সরি এখানে কি করতেছি, গুণ না তো, যুগ। সরি কি বললাম, দেখো 5 + 2 + 6। শুনো, তাহলে ভাইয়া আগে কি করছি? 5 আর 2 এর মধ্যে যোগ করছি। তাহলে 5 আর 2 এর মধ্যে যোগ করে কত হয়? 7। তাহলে 7 এর সাথে 6 যোগ করলে কত হয়? 13। এবার তুমি যদি পরের কাজটা এরকম করো, পরের কাজটা যদি এরকম করো, 2 আর 6 কে আগে যোগ করো, 2 আর 6 কে আগে যোগ করে তার সাথে যদি 5 কে যোগ করো সেম রেজাল্ট পাবা। বুঝতেছো? এই দুইটা কি একই রেজাল্ট, বুঝায় না? তাহলে সংযোজন বিধি দেখো, সংযোজন বলতে কি, এই 2টা একবার যোগ হয়েছে 5 এর সাথে, আবার দেখো এই 2টা দ্বিতীয় ধাপে যোগ হয়েছে কার সাথে? 6 এর সাথে। কিন্তু যোগ ফলে কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে ম্যাট্রিক্সের বেলায় একই কথা প্রযোজ্য। তুমি তিনটা ম্যাট্রিক্সের মধ্যে আগে এ প্লাস বি ম্যাট্রিক্সে যোগ করে, এ প্লাস বি ম্যাট্রিক্সে যোগ করে সেই যোগফলের সাথে যদি সি ম্যাট্রিক্সকে যোগ করো, যে রেজাল্ট পাবা বি আর সি কে যোগ করে, এ বি এবং সি এর যোগফলের সাথে যদি একে যোগ করো সেম ম্যাট্রিক্সটা পাবা। তাহলে এটাও কি দেখো তো, সংযোজন বিধি মেনে চলে না? তাহলে ম্যাট্রিক্সের যুগ কি কি বিধি মেনে চলে? ম্যাট্রিক্সের যুগ কি কি বিধি মেনে চলে? যুগের বিনিময় বিধি মেনে চলে, সংযোজন বিধি মেনে চলে। তাহলে এই দুইটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে, এবার আসো, এই যে এই ম্যাথগুলো দেখো, এই ম্যাথগুলো ভাইয়া টেকনিকে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, টেকনিকে শেখাবো, সেটা দেখো। সরি এটা হবে না। আচ্ছা, এটার টেকনিকে কি আমি তোমাকে বুঝাই ভাইয়া। আগে এমসিকিউতে শর্টকাটটা দেখাবো, আগে বুঝো। এগুলো কিন্তু অ্যাডমিশনে আসলেই মানে সাথে সাথে আনসার বলে দিতে পারবা। লক্ষ্য করো তো, এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কত দেওয়া আছে একটু বুঝি। কত দেওয়া আছে বলো? 1 2 3। তারপর কত দেওয়া আছে? 4 -1 2। এরপর কত? 0 1। কত দেওয়া আছে? -5। আচ্ছা, তার সাথে কাকে যোগ করতে বলছে? 3i কে। তাহলে শুনো ভাইয়া একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি এই পাশে লিখি a + 3i। শুনো মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া। তাহলে এ ম্যাট্রিক্সটা লিখছো তাই না? আচ্ছা, তো ম্যাট্রিক্সের যোগ করতে হলে আমাদের মাত্রা সমান হতে হবে। তাহলে আই যে অবেদকটা লিখছো সেটা হচ্ছে হবে কি 3 মাত্রার হইতে হবে না? আচ্ছা, তো এখন বুঝো, এই আমরা জানি অবেদক ম্যাট্রিক্স প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কত হয়? 1 হয়, বাকি ভুক্তিগুলো 0 হয়। তার সাথে কি গুণ আছে? 3। তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে যদি 3 গুণ করো তাহলে কেমন হবে বলো তো? 3 0 0 0 3 0 0 0 3। এবার তুমি যদি যোগ করো, এই দুইটার মধ্যে যোগ করতে বলছে না, তাহলে যোগ করো। তাহলে যোগ করলে কি করবে বলো? a + 3i = তাহলে যোগটা খেয়াল করো, 1 আর 3 যোগ করলে 4, এটা 2, এটা 3। এবার 4 আর এটা 0, সরি এটা 4, -1 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 2 2। আচ্ছা, এটা 2, এটা 0, এটা
জিরোর সাথে এটা 1 -5 সাথে 3 যোগ করলে -2, এই যে যোগফলটা পাইছো, তাই না? তো একটা জিনিস তোমাকে যদি বলি, একটা লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এটা না, প্রধান কর্ণ এটা না, প্রধান কর্ণ এটা না, প্রধান কর্ণ যদি এটা হয়, তুমি নিচের ভুক্তিগুলোর দিকে তাকাও, নিচের ভুক্তিগুলোর দিকে তাকাও, বলো এ ম্যাট্রিক্সের নিচের ভুক্তি এবং a+3i এর নিচের ভুক্তি যোগফল করার পর এই নিচের ভুক্তিগুলো কি কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো, আগে 4 1 0 ছিল, এখনো 4 1 0 আছে। এবার উপরে ভুক্তির দিকে তাকাও ভাইয়া, উপরে ভুক্তির দিকে তাকাও, দেখো উপরে ভুক্তির দিকে তাকাও, দেখো এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের উপরে ভুক্তি, কত দেওয়া আছে বলো? 2 3 2। দেখো তো যোগ করার পর এই যে a+3 যোগ করার পর দেখো তো উপরের ভুক্তিগুলো সেম হয়ে গেছে না? এখনো পরিবর্তন হয়েছে 2 3 2 আছে না? তাহলে পরিবর্তন হয়েছে আসলে কোথায়? প্রধান কর্ণের। পরিবর্তন হয়েছে কোথায়? প্রধান কর্ণের। কেন? কারণ অবেদক ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা ম্যাট্রিক্স যোগ করো বা বিয়োগ করো, তুমি শুধু প্রধান কর্ণের মধ্যে যোগ বিয়োগ করবা, বাকিগুলো হুবহু বসাই দিবা। কেন? কারণ বাকিগুলো সকল ভুক্তি তো জিরো। তো এখানে জিরোর সাথে যোগ বিয়োগ করলে যোগফল আর বিয়োগফলে কি কোনো পরিবর্তন হয়? হয় নাই তো। তাহলে এই টেকনিকটা মনে রাখবো ভাইয়া, যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা অবেদক ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করতে দেয়, তাহলে তুমি কি করবা? যেটা এ ম্যাট্রিক্স আছে তার প্রধান কোণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তিগুলো হুবহু বসাই দিবা, হুবহু বসাই দিবা। বসানোর পর তাহলে যোগ বিয়োগ করবা শুধু প্রধান কোণের মধ্যে। যেমন দেখো আমি 1 এর সাথে 3 যোগ করলে 4 পাইছি, -1 এর সাথে 3 যোগ করে 2 পাইছি, -5 এর সাথে 3 যোগ করে -2 পাইছি। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো চেঞ্জ হয়েছে না? বাকি ভুক্তিগুলো কি কোনো পরিবর্তন হয়েছে? না। এই টেকনিকটা মাথায় রাখবা, কেমন? আচ্ছা, তো আসো এটার আমরা খুঁজি, এটা কোথায় আছে? 4 2 -2, এই যে এখানে আছে সি নাম্বারে, দেখো এই যে 4 2 -2, 4 1 0 2 3 2, এই 2 3 2, উত্তর হচ্ছে সি নাম্বার। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এটা দেখো এবার একটা তোমাদের থেকে এবার দেখো এমসিকিউতে জিজ্ঞেস করি, শোনো এবার শোনো, এটা তুলে ফেলো ভাইয়া দ্রুত। আচ্ছা, অথবা স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ। আচ্ছা, তো এবার আসো, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা এমসিকিউ আসছিল 22-23। তো দেখো এটা কীভাবে করবা বা টেকনিকটা বলছিলাম না একটু আগে, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা অবেদক ম্যাট্রিক্স যদি যোগ বিয়োগ করতে দেয়, তাহলে প্রধান কর্ণ বরাবরগুলো যোগ বিয়োগ করবা, বাকি ভুক্তিগুলো হুবহু বসে যাবে। যেমন দেখো ভাইয়া বলি a-2y, a-2y, দেখো অবেদক ম্যাট্রিক্সটা, তাহলে তুমি কি করবা বলো? শুধু প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ হবে। তাইলে দেখো আমি প্রধান কর্ণ বরাবর বাকিগুলো বসে যাবে, হ্যাঁ বাকিগুলো বসে দাও। 4 4 1 6, তারপর এখানে 5 1 2, এগুলো কোনো পরিবর্তন করবে না, শুধু প্রধান কর্ণ, হ্যাঁ। তাহলে 3 থেকে 2i কে বিয়োগ করবা, তাহলে প্রধান কর্ণ বরাবর দেখো 2i এর প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি 2 না, প্রত্যেকটা ভুক্তি 2 না, 1 এর সাথে 2 গুণ হলে 2 না। তাহলে 3 থেকে 2 কে বিয়োগ করলে 1, 0 থেকে 2 কে বিয়োগ করলে -2, 4 থেকে 2 কে বিয়োগ করলে তাহলে 2, এটাই আনসার। বলো এই টেকনিকটা জানা থাকলে তোমার কয় সেকেন্ড লাগবে অঙ্কটা করতে? বুঝতে পারছো? একটু ডান লিখে জানাও এটা বুঝতে পারছো কিনা। তাহলে কোনো একটা অবেদক ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে দিলে প্রধান কোণের উপরের ভুক্তি নিচের ভুক্তিগুলো হুবহু বসাই দেবা, তাহলে যোগ বিয়োগ করবো শুধু প্রধান কোণের মধ্যে। ঠিক আছে, তো আশা করি এটুকু বোঝা গেছে। এখন আমরা ম্যাট্রিক্সের সমতা আলোচনা করবো, হ্যাঁ দুইটা ম্যাট্রিক্সের সমতা। দেখো ঠিক আছে, ওকে, তো চলো নতুন নতুন টপিক, এই যে ম্যাট্রিক্সের সমতা। তো ভাইয়া তোমাদেরকে ম্যাট্রিক্সের সমতাটা একটু বুঝাই। মনে করো আমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে মনে করো এ বি সি ডি, ঠিক আছে। আরেকটা মনে করো আমার কাছে একটা বি ম্যাট্রিক্স আছে, এটা ধরো এরকম যে মনে করো 5 6 7 -1, ঠিক আছে। এখন আসো ম্যাট্রিক্সের সমতা মানে কি? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। লিখো দুইটা ম্যাট্রিক্স, একটু লিখো, এটা আমাদের লাগবে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত,
সমান হওয়ার শর্ত। 1 নাম্বার শর্ত, নাম্বার 1, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। 1 নাম্বার, দুইটি ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে। দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে। 2 নাম্বার, দুইটি ম্যাট্রিক্সের অনুরূপ যুক্তিগুলো সমান হতে হবে। অনুরূপ যুক্তিগুলো সমান হতে হবে। এই দুইটা জিনিস ভাইয়া লিখে ফেলো, হ্যাঁ। তাহলে দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ যুক্তিগুলো সমান হতে হবে, ঠিক আছে? তো বুঝো, তাহলে শর্ত কয়টা ভাইয়া? দুইটা। 1 নাম্বার শর্ত, দুইটা ম্যাট্রিক্স যখন তোমাকে পরস্পর সমান বলবে তাহলে তুমি চেক করবা সমান হয় কিনা। সমান হওয়ার জন্য দুইটা ম্যাট্রিক্সের ডেফিনেটলি মাত্রা একই হইতে হবে, সমান হইতে হবে, ওকে? এবার আরেকটা কি লিখছে ভাইয়া? আরেকটা কি লিখছি? দুইটি ম্যাট্রিক্সের অনুরূপ যুক্তি, ভাই অনুরূপ যুক্তি বুঝাইছি, অনুরূপ যুক্তিগুলো কি হইতে হবে? সমান হতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, দেখো এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তাহলে আমি a = b তখন হবে, মানে a = b তখন লিখতে পারো। এটার মাত্রা দেখো, এটার মাত্রা 2/2, এটার মাত্রা কত? 2/2, তাহলে মাত্রা সমান হয়েছে, একটা ফিল আপ হয়েছে। 2 নম্বর শর্ত কি? অনুরূপ যুক্তিগুলো সমান হতে হবে। তাহলে a = b তখন হবে যখন a = 5, অর্থাৎ এখানে যুক্তি 5 হলে তাহলে এর মানও কত হতে হবে? 5, ওকে? দেখো এখানে যুক্তি কত? 6, তাহলে b এর মানও কত হতে হবে? 6। এখানে যুক্তি কত? 7, তাহলে এই জায়গাও 7 হইতে হবে, তার মানে c এর মানও 7 হইতে হবে। অনুরূপ যুক্তিগুলো একই হইতে হবে। এখানে কত? -1, তাহলে d এর মানও কত হতে হবে? -1 হতে হবে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স সমান কখন লিখতে পারবা? যদি তাদের মাত্রা সমান হয় এবং দুইজনের অনুরূপ যুক্তিগুলো একই হয়। এখানে যদি যুক্তি 5 থাকে তাহলে এখানেও 5 থাকতে হবে। এখানে যদি 6 থাকে, এখানে যদি 6 থাকে তাহলে এখানেও 6 থাকতে হবে, ওকে? এখানে যদি 7 থাকে এই জায়গাও c এর মান 7 হইতে হবে। এখানে -1, এখানে d এর মানও -1 হতে হবে। তখনই কেবল a = b লিখতে পারবা, ঠিক আছে? তো চলো এই সংক্রান্ত এমসিকিউগুলো আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, তোমরা লিখে ফেলো। এবার আসো এই সংক্রান্ত আমরা বিভিন্ন এমসিকিউগুলো এবার সলভ করব। লিখেছ আশা করি। লিখছো ভাইয়া? জানাই তো। ওকে, এবার আসো। যেমন দেখো এই যে এগুলো সাধারণত এমসিকিউতে দেয়, বুঝতেছো? এগুলো খুব একটা সিকিউতে দেয় না, এমসিকিউতে দেয়। আচ্ছা কি বলছে এখানে দেখো, এই দুইটা ম্যাট্রিক্স সমান হলে x ও y নির্ণয় করো। আচ্ছা ভালো কথা। আচ্ছা সমান হওয়ার শর্তগুলো একটু চেক করি তো। এখানে মাত্রা কত? 2/2, তাহলে এখানেও মাত্রা দেখো তো 2/2, বুঝতেছো? তাহলে দুইটার মাত্রা সমান হয়েছে, অনুরূপ যুক্তিগুলো একই হইতে হবে। দেখো এখানে যুক্তি কত? 2, দেখো তো এখানে অনুরূপ যুক্তি 2 সেম আসে। এখানে যুক্তি 2, এটার অনুরূপ যুক্তি কোনটা? এটা। এখানেও 2, তাও সমান আছে। তার মানে দেখো তো এবার লক্ষ্য করো তো, এখানে যদি এখানে কত? y - 1, এটার অনুরূপ যুক্তি কোনটা? 4, তাহলে এই দুইটা একই হইতে হবে, সমান হইতে হবে, বুঝতেছো? তাহলে আমি এটা আর এটা সমান কেন লিখলাম? ওই যে দুইটা ম্যাট্রিক্স সমান বলে দিছে, তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ যুক্তিগুলো কি হবে? সমান হবে। দেখো মিলো, এখানে যখন 2 আছে এখানে 2 লিখছি, 2 আছে। এখানে যখন 2, দেখো এটার অনুরূপ যুক্তি 2, সো এখানে অনুরূপ যুক্তি 2, এই দুইটা সমান হয়েছে না? তাহলে বাকি অনুরূপ যুক্তিগুলো আমি কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। এবার আসো y - 1, এটার অনুরূপ যুক্তি কোনটা? 4, তাহলে y - 1 = 4 লিখলে বলো y এর মান কত আসে? y এর মান আসে 5। এবার আসো, এবার লক্ষ্য করো -x, এটার অনুরূপ যুক্তি কোনটা বলো তো ভাইয়া? 3 + y, 3 + y, ক্লিয়ার? তাহলে -x = দেখো তো ভাইয়া 3, y এর মান কত আমরা বের করছি না? কত? 5। তাহলে x এর মান কত আসতেছে? -8, x এর মান কত আসতেছে? -8। তাহলে x এবং y নির্ণয় করো। তাহলে x এর মান -8, y এর মান 5, এটাই অ্যান্সার। সো এইগুলো হচ্ছে এমসিকিউতে দিবে, তোমাকে এমসিকিউতে এগুলো দিবে।
তো এইগুলো এমসিকিউতে দিলে পারবো ভাইয়া? লিখছে লিখেছে। আচ্ছা ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা এই স্যার আরেকটু বলেন, এটা কে এতক্ষণ পর জয়েন হইছো? এক্স এর মান দেখো এখানে 3, আচ্ছা এখানে মাইনাস এক্স, দেখো এটার অনুরূপভুক্তি কোনটা? এই যে মাইনাস এক্স, তাহলে এটার অনুরূপভুক্তি কোনটা? এটা না? তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপভুক্তিগুলো সমান হবে, সেই কন্ডিশন ধরে মাইনাস এক্স ইকুয়াল এটা লিখলাম। ওয়াই এর মান কত? 5, এই যে ওয়াই এর মান 5 বসাইছি, তাহলে 3 5 যোগ করলে কত? 8, তাহলে -8 ও পাশে পার করে দাও, সরি মাইনাসটা ওই পাশে পার করে দাও, তাহলে এক্স এর মান -8। ঠিক আছে দেখো এবার লক্ষ্য করো, এটা দেখো ভাইয়া, এই যে এটা দেখো অ্যাপ, দেখো শর্ত কি একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, অর্থাৎ এ এবং বি এই দুইটার যোগফল যদি সি হয়, এই শর্ত ধরে আমাদেরকে এ বি এর মান বের করতে হবে। তাহলে বুঝো ভাইয়া, এই দুইটার যোগফল হচ্ছে কার সমান? সি এর সমান। তাহলে বুঝো বুঝো এবার। আচ্ছা একটু মনোযোগ দিয়ে বুঝো, তাহলে কোডিং লাগবে না ভাই, কোডিং লাগবে। এই দুটাকে যোগ করো, এই দুটাকে যোগ করলে বলো তো 3 আর 2, 3 প্লাস 2, এই দুইটাকে যোগ করলে যোগফল কত হবে? 5। এখন বলো এই দুইটা যখন যোগ করতেছো তাহলে 3 প্লাস 2 মিলে একটা হয়ে গেছে না? তাহলে বলো এইটার এই দুইটার যোগফল হচ্ছে কত? 5। এই 5 এর মানটা কার সমান হবে? এ এর। কেন? এ প্লাস বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কার সমান বলছে? সি এর সমান। তাহলে এ এবং বি এই দুইটা যোগ করলে কত পাইছো? 5। সেটা কার সমান বলছে? সি এর। তাহলে সি এর সমান হলে অনুভুক্তিগুলো সমান হবে। তাহলে এইটা আর এটা কত? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, এও তো 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, তাহলে এরা অনুরূপ ভুক্তি না? তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু আমি এ লিখতে পারি। তাহলে এর মান কত দাঁড়ায়? এর মান দাঁড়ায় হচ্ছে 5। ওকে এবার আসো বি, এই যে বি এখানে দেখো, তাহলে আসো অনুরূপ ভুক্তি কোনটা? 3। তাহলে 3 আর 4, ভাইয়া বলো 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 3 প্লাস 4, এই দুইটার যোগফল কার সমান হবে? বি এর। তাহলে বলো বি এর মান কত? 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত? 7। তাহলে সুতরাং এ এবং বি এর মান চাইছে, তাহলে এর মান হচ্ছে কত? 5 আর বি এর মান হচ্ছে কত? 7। এটাই আনসার। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি ভাই আরো স্পষ্ট করে বলি যে এদের সমান কেন লিখছি। দেখো 2 আর 10 যোগ করলে কত হয় বলো? 12 না? দেখো এই 2 আর 10 যোগ করলে 12, এখানে 12 আছে না? বুঝতেছো? বলো 3 আর 3 যোগ করলে কত হয়? 9। দেখো এখানে সরি 3 আর 3 যোগ করলে 6, কি বলতেছি এটাকে 6, দেখো আছে। বুঝতেছো? এবার দেখো 2 আর 8 যোগ করো, 2 আর 8 যোগ করলে 10, দেখো এখানে 10 আছে না? ঠিক আছে, আচ্ছা তো এটা তোমার কুমিল্লা বোর্ডে 22 সালে আসছিল, কুমিল্লা বোর্ডে লিখিত পরীক্ষায়। সো তুমি লিখিত পরীক্ষায় এই দুটাকে যোগ করবা, যোগ করলে যেটা লিখবা প্রশ্ন মতে সুন্দর করে লিখবা আর কি গুছাই। তো এমসিকিউতে দেয় দেখো, বুঝতে পারছো? এবার আসো এবার দেখো এই অঙ্কটা দেখো, এই যে এটা দেখো, এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডে সৃজনশীলে দিছিল। দেখো সৃজনশীলে দিছিল, খেয়াল করো। আচ্ছা তো আমরা এটা পারি অবশ্যই পারবো। কি চাইছে এখানে? চাইছে তোমার এক্স ওয়াই জেড এর মান কত। আচ্ছা দেখো বুঝো, একটু লক্ষ্য করো। আচ্ছা এক্স কোথায় আছে? এই জায়গায় আছে। দেখো এক্স আর 7 এই দুইটার যোগফল, তাহলে এক্স প্লাস 7 এই দুইটার যোগফল কার সমান হবে? 7 এর সমান হবে না? তাই না? তাহলে এক্স এর মান কত আসতেছে? এখান থেকে 0। ওকে এবার ওয়াই খুঁজো, ওয়াই কোথায় আছে খুঁজো, এই যে এই জায়গায়। তাহলে ওয়াই এটার অনুরূপভুক্তি কোনটা? এই যে এটা। তাহলে ওয়াই প্লাস 4 এই দুইটার যোগফল কার সমান? এইটার সমান, 8 এর সমান। তাহলে ওয়াই প্লাস 4 ইকুয়াল টু কত লিখবা? 8। অনুরূপভুক্তিগুলো সমান, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসতেছে? 4। এবার আসো জেড কোথায় আছে? এই জায়গায়। দেখো এই যে জেড, এটার অনুরূপভুক্তি কোনটা? 4, এই দুইটার যোগফল, তাহলে জেড প্লাস 4 এই দুইটার যোগফল হচ্ছে কোনটা বলো? 0, ইকুয়াল টু 0। তাহলে জেটের মান কত আসতেছে? -4। তাহলে এক্স ওয়াই জেটের মান কত? এক্স এর মান 0, ওয়াই এর মান 4 আর জেটের মান -4। তাহলে কোথায় আছে? এই যে সি নাম্বারে। দেখো সি নাম্বারে এক্স এর মান 0, ওয়াই এর মান 4, জেটের মান -4।
বলো এই ধরনের ম্যাথগুলো এমসিকিউতে দিলে পারবো না ভাইয়া? বলো এই ধরনের ম্যাথগুলো যদি এমসিকিউতে দেয় পারবো? পারবো তো বলো? এই যে আচ্ছা এটা তুলছো, স্ক্রিনশট তুলে ফেলো তো, স্ক্রিনশট তুলে ফেলো। এটা দেখো, এটা আইইউটিতে আসছে, কই কই রে, এই যে এটা আইইউটিতে আসছে, আইইউটিতে, হ্যাঁ। তো আইইউটিতে আসছে, তো এটা ইংরেজি ছিল, আমি বাংলা লিখলাম আর কি, হ্যাঁ। তো এখানে কি বলছে, এটা হলে মানে এক্স মাইনাস ওয়াই নির্ণয় করো, অর্থাৎ এক্স আর ওয়াই বের করবা, তাদেরকে বিয়োগ করতে হবে। তো দেখো ভাইয়া, দেখো আমরা একটা কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করো, যেটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয় বলো? 6, 2 দিয়ে গুণ করলে 6, আর এখানে হবে 8, 2 দিয়ে গুণ করলে 10, 2 দিয়ে গুণ করলে 2x, ঠিক আছে। এটার যোগ, তাহলে যোগ করো 1 y 0 1, এই দুইটার যোগফল যদি এটার সমান হয় 7 0 10 5, এটার সমান হয়, তাহলে এক্স ওয়াই বের করবো, ঠিক আছে। সো দেখো কীভাবে করবো, খেয়াল করো তো ভাইয়া, এই দুইটা মেট্রিক দেখো, এই দুইটার যোগফলের মাত্রা কত? 2/2, এদের যোগফল এটার মাত্রা দুইটা কি সেম না? অনুরূপ উক্তিগুলো সেম হবে, দেখো বুঝো সেম কেমন হয়? 6 আর 1 যোগ করলে কত হয়? 7, দেখো এখানে 7 আছে না, বুঝতেছো? আচ্ছা এবার আসো, এবার লক্ষ্য করো, 8 আর ওয়াই যোগ করো, তাহলে 8 প্লাস ওয়াই, এদের যোগফল কত হবে বলো? 0 হবে, 0 হবে, তাহলে ওয়াইয়ের মান কত হবে বলো? -8। এবার আসো, এবার আসো, দেখো এখানে 10 আর 0 যোগ করলে কত? 10, দেখো এখানে 10 আছে। আচ্ছা এখানে 2x প্লাস 1, এই দুইটার যোগফল কত হবে বলো তো? এই যে 5, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। তো আমাদের চাইছে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই নির্ণয় করো, তাহলে বলো ভাইয়া x এর মান কত? x এর মান 2 মাইনাস y এর মান কত? -8, তাহলে মাইনাস জানা যায় +8, তাহলে x y এর মান কত? 10, এটাই আনসার, এটাই আনসার, এটাই আনসার। ঠিক আছে, তো এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মজার একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এই যে দেখো ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে। এটা একদম ভালো করে বুঝবো, এবং একদম ডিপ লেভেল থেকে চিন্তা করে বুঝবো, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ হয়, এবং এই ম্যাট্রিক্সের গুণ তুমি যদি একবার বুঝে ফেলতে পারো, ম্যাট্রিক্স সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমার কাছে পানিবাত হয়ে যাবে, বুঝতেছো? পানিবাত মানে কি? চট্টগ্রামের বাইরের মানুষ কি বুঝবা? পান্তাবাত, হ্যাঁ, পানিবাত মানে পান্তাবাত। আচ্ছা তো এখানে, আচ্ছা ভাইয়া ওই যে এটার স্টার মার্কার, যত পারো স্টার মার্ক চলতেছে, ইম্পর্টেন্ট বুঝাচ্ছি, দেখতেছো কতগুলো স্টার দিছি, চলো। আচ্ছা তো এখন আগে দেখো, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গুণের শর্ত, ম্যাট্রিক্সের গুণের শর্ত, খেয়াল করো ভাইয়া, সমস্যা নাই, না বুঝলে ভাইয়াকে বলবা, একদম প্রত্যেকটা জিনিস অর্থ সহ বুঝতে হবে, ম্যাট্রিক্সের শর্ত। আচ্ছা কিসের শর্ত? গুণের শর্ত, ম্যাট্রিক্সের গুণের শর্ত, গুণের শর্ত। আচ্ছা সো তোমাকে যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে দেয়, দেখো ভাইয়া এখানে আগে একটু বুঝাই তোমাকে, এই জিনিসটা এখানে বুঝাই। মনে করো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, এই যে এখানে দেখো, এখানে দেখাই জিনিসটা, ধরো একটা এ ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, এ ম্যাট্রিক্সের মাত্রাটা নিচে লিখতেছি m ইন্টু n ইন্টু আরেকটা বি ম্যাট্রিক্স আছে, এটার মাত্রা কত? n ইন্টু p। আচ্ছা তো এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ কখন করতে পারবা? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা? n না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? n। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তাইলে তুমি গুণ করতে পারবা, আদারওয়াইজ গুণ করা যাবে না। বুঝতে পারছি? তাহলে ম্যাট্রিক্সের গুণের শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলতে হবে। তাহলে বলো এই বির ক্ষেত্রে বলো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা নির্দেশ করে? দ্বিতীয় নাটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? n। দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের চেক করবো? সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত বলো? n। তাই বলো কলাম সংখ্যা আর সারির সংখ্যা মিলছে না,
তার মানে এ বি নির্ণয় করা সম্ভব, এ বি নির্ণয় করা সম্ভব, অর্থাৎ এ এবং বি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা। ঠিক আছে, এখন আসো এই যে দুইটা ম্যাট্রিক্সে তুমি যে গুণ করবা সেই গুণফলের মাত্রা কত হবে এটা বুঝো। এখান থেকে বুঝাই, এ ম্যাট্রিক্স হচ্ছে কত, মাত্রা কত, এম ইন্টু এন ইন্টু বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, এন ইন্টু পি। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবে কিনা সেটা বুঝবো হচ্ছে এই যে তাদের মাত্রা, এই যে এই দুইটা জিনিস সেম হইতে হবে, এই যে এই দুইটা জিনিস সেম হইতে হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হবে। যদি তারা মিলে যায় তাহলে গুণ করতে পারবা। এখন আসো এই যে গুণফল, এই গুণফলের মাত্রা কী হবে জানো, এই গুণফলের মাত্রা হবে, এই গুণফলের মাত্রাটা দেখো, এই যে ভাই এখান থেকে দেখাচ্ছি, এই গুণফলের মাত্রাটা হবে এই যে বাকি দেখো এন এন, এই দুটাকে বাদ দাও, এবার এই গুণফলের মাত্রা হবে এম, ভাই এটা দেখাই, এই গুণফলের মাত্রা হবে এম ইন্টু পি। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সে যখন গুণ করবা গুণফলের মাত্রা হিসেবে কোনটা লিখবা, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, তো এটা সুন্দর করে লিখে রাখো ভাই। আবার তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা সুন্দর করে লিখে রাখো ভাইয়া, সমস্যা নাই। এই যে বুঝতে পারো, প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, কোডিং কিছু না, কোডিং লাগবে না ভাইয়া, সহজ করে বুঝাচ্ছি, কোডিং কেন লাগবে বলো। এবার আসো, ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, সেই এ ম্যাট্রিক্সের মাত্রা ভাইয়া বললাম 4/3। ঠিক আছে, একটা বি ম্যাট্রিক্স আছে, তার মাত্রা হচ্ছে 3/5। এই যে দুইটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, তো ভাইয়া দুইটা ম্যাট্রিক্সের মাত্রাগুলোকে লিখতেছি। দেখো এ ম্যাট্রিক্সের এবং এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এদের গুণ করা যাবে কিনা আগে বলো। দেখো ভাই এই জায়গায় দেখি তোমাদেরকে, ভাই এই জায়গায় বোঝাই, এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 4/3 ইন্টু বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/5। তাহলে দেখো এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে কিনা। তাহলে গুণ করার জন্য তোমরা কি চেক করবে বলছিলাম ভাইয়া, কি চেক করবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা চেক করবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা চেক করবো। দেখো সেম আছে, এই দুটা কি সেম আছে, তাহলে এই দুটো সেম থাকলে গুণ করা যাবে। এই যে মুখোমুখি এগুলো যদি সেম থাকে গুণ করা যাবে। এবার গুণফলের মাত্রা কোনটা হবে, তাহলে গুণফলের মাত্রা দেখো এ বি, এই এ বি গুণফলের মাত্রা হবে প্রথমটার সারি কত, 4 ইন্টু 4 বাই দ্বিতীয়টার কলাম কত, 5। এই যে এটা হচ্ছে গুণফলের মাত্রা, বুঝতে পারছো, বুঝে গেছে। এটা যদি বুঝে থাকে ভাইয়া তোমাদেরকে এখন আরেকটা জিনিস পড়াবো। তাহলে একেবারে সহজ, দেখো চিন্তাটা কিভাবে করবা, দুইটা ম্যাট্রিক্স দিলে গুণ করা যাবে কিনা সেটা চিন্তা করবা তাদের মাত্রা দেখে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা সমান হলে গুণ করা যাবে। গুণফলের মাত্রা কি হবে, এই দুইটা মুখোমুখি বাদ দিয়ে বাকি যে দুইটা পড়ে থাকবে তারা মাত্রা হবে। তাহলে এখানে পড়ে আছে কত, 4 আর 5, তাহলে মাত্রা দেখো 4, 5, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা মাত্রা হবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো, একটু জানাও তো ভাইয়ারা, একটু জানাও। এখন তোমাদের থেকে যদি এখন জিজ্ঞেস করি, দেখি এটা কে বলতে পারবা, এটার উত্তর দাও। ধরো পি ম্যাট্রিক্স আছে আমার কাছে পি ম্যাট্রিক্স আছে 3/4 আর কিউ ম্যাট্রিক্স আছে ধরো তোমার ধরো 2/3। এখন যদি তোমাকে বলি পি কিউ গুণ করা যাবে কিনা, দেখো পি কিউ গুণ করা যাবে কিনা বলো, এটা গুণ করা যাবে না কেন, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কত, দেখো এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি 4 হইছে না, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত, 2, তাহলে এই দুটা কি মিলছে না, তাহলে এখানে পি কিউ নির্ণয় করা যাবে না, তাহলে এখন যদি তোমাকে বলি তাহলে বলো কিউপি নির্ণয় করা যাবে কিনা, তাহলে কিউপি এটা নির্ণয় করতে পারবে কিনা, দেখো কিউ ম্যাট্রিক্সটা বলো, কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/3, কিউ ম্যাট্রিক্সের মাত্রা 2/3 ইন্টু পি ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/4। এবার দেখো তুমি যখন পি কিউ বলতেছো তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে পি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা চেক করবো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, 4, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে কিউ, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি চেক করতে হবে, সারি, এই দুটা কি সমান হয়েছে না, গুণ করা যাবে না। এবার দেখো উল্টা দিছি,
কিউপি। তাহলে এখন বলো প্রথম ম্যাট্রিক্স হিসেবে কে ভূমিকা পালন করতেছে? এখন প্রথম ম্যাট্রিক্স হিসেবে ভূমিকা পালন করতেছে কিউ। তাহলে কিউ এর কলাম সংখ্যা দেখবা কত? 3। দ্বিতীয় ম্যাট্রিক্স কি? পি। তাহলে পি এর দেখো পি এর সারি সংখ্যা চেক করবো। পি এর সারি সংখ্যা কত? 3। দুইটা সেম হয়েছে, তার মানে গুণ করা যাবে, গুণ সম্ভব, ঠিক আছে। তাহলে এটার মাত্রা, গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে 2/4, 2/4, বুঝতেছো? তাহলে গুণফলের মাত্রাটা কি করতে গেছে? প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসে, আর এই যে কলাম যেটা দেখতেছো সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসে। তাহলে এইটুকু বোঝা গেছে কিনা? এই বলো ম্যাট্রিক্সের গুণের শর্তটা বুঝতে পারছো কিনা এটা বলো। গুণ করা এখনো শিখাই নাই, তুমি জাস্ট জিনিসটা বুঝো যে গুণ করতে পারবা কিনা, সেটা বুঝতে পারবা কিনা সেটা বলো গুণের শর্তটা। গুণের শর্তটা বলো ভাইয়া। আচ্ছা বুঝে গেছে, দিলে এবার আসো। এটা যদি বুঝে থাকো তাহলে ম্যাথগুলো একেবারে সহজ, তোমার কাছে ম্যাথগুলো একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এটা বুঝে থাকলে দেখো এবার আমরা এক একটা প্রশ্নের উত্তর দিই। যেমন দেখো আসো, এই যে বুট পোর্ক, আমরা এখন শুধু মাত্রাগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো ভাইয়া, মানে কত সহজ এগুলো, কত সহজ চিন্তা করতে পারো। যে দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5। একটু দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা, এ ইন্টু বি, এ বি, আচ্ছা সরি এখানে শুনো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? 4/5। আচ্ছা বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলছে? 5/4। এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5 আর বি ম্যাট্রিক্সের মাত্রা 5/4। আচ্ছা বি এর মাত্রা চাইছে, দেখো বি এর মাত্রা চাইছে, শুনো। তাহলে এখন প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, বুঝো? তাহলে বি, তাহলে লিখে ফেলো 5/4। আচ্ছা দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে কি? এ, তাহলে এর মাত্রা লিখে হলো 4/5। তাহলে কোনটা প্রথম ম্যাট্রিক্স বলতেছি সেটা মাথায় রাখবে, হ্যাঁ। এবার দেখো এই মাত্রা লেখার পর মুখোমুখিগুলো মিলছে কিনা দেখো। এই মুখোমুখি মিলছে, দেখো তো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলছে না? মিলছে, তাহলে গুণ করা যাবে। তাহলে তুমি এটা সুন্দর করে লিখে কখনো ভুলবে না, এই যে পাশাপাশি লিখে ফেলবে মুখোমুখি। তাহলে এইগুলো গুণ করা যাবে যেহেতু মিলছে। তাহলে গুণফলের মাত্রা কোনটা হবে? বাকিটা 5/5। তাহলে গুণফলের মাত্রা কত হবে? 5/5। তাহলে 5/5 হচ্ছে উত্তর কোনটা? খ নাম্বার। কত সহজ ভাইয়া, কত সহজ দেখছো। এবার যদি এরকম বলতো এ বি এর মাত্রা কত, তাহলে কি করতাম বলো তো? এ বি এর মাত্রা কত, তাহলে কি করতাম? এবার প্রথম ম্যাট্রিক্স হচ্ছে কি? এ, তাহলে এর মাত্রাটা লিখো 4/5 ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্স এবার কত? বি, বি এর মাত্রাটা লিখো 5/4। এবার বলো, এবার তোমরাই বলো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা চেক করব, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা চেক করবো। দেখো এই দুইটা সমান হয়েছে না? তার মানে গুণ করা যাবে। এই যে গুণ করা যাবে। তাহলে গুণফলের মাত্রা কি হবে? প্রথমটা সারি বাই দ্বিতীয়টার কলাম, 4/4। তাহলে বি এ যদি বলতো, বি এ বলে 5/5 হয়েছে। যদি এ বি বলতো তাহলে উত্তরই তো 4/4। বলো এগুলো কি কোডিং ম্যাথ? এই বলো, দেখছো তোমরা তো ট্যালেন্ট, আমি করে দেওয়ার আগে করে ফেলতেছো। আচ্ছা চল এটা দেখো, এটা দেখো, এটা বোর্ড পরীক্ষায় দিছে। আচ্ছা তো চলো এটা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ ভাই বোঝার চেষ্টা করবো, তাহলে কোডিং লাগবে না, বুঝতেছো? কোডিং লাগবে না। দেখো আগে আমরা মাত্রাগুলো একটু লিখে নিই। হ্যাঁ এ মাত্রা কত দেওয়া আছে বলো তো? এ মাত্রা দেওয়া আছে 4/3। আচ্ছা বি এর মাত্রা কত দেওয়া আছে? বি এর মাত্রা দেওয়া আছে 3/4। একটু খেয়াল করো সি এর মাত্রা কি দেওয়া আছে? সি এর মাত্রা দেওয়া আছে 7/4। ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া। এর মাত্রা দেওয়া আছে 4/3, বি এর মাত্রা দেওয়া আছে 3/4 আর সি এর মাত্রা দেওয়া আছে 7/4। আচ্ছা তো চাইছে কি দেখো তো? আচ্ছা চাইছে কি একটু খেয়াল করো, বি প্লাস এ টি ইন্টু সি টি, এটার মাত্রা চাইছে। এটার মাত্রা কীভাবে করবো? প্রথমে আমরা একটা কাজ করি, এ টি এর মাত্রাটা বের করি। শোনো ভাইয়া তোমাদেরকে শিখাইছি এটা, এর মাত্রা যদি 4/3 হয় তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা উল্টে যাবে। উল্টে গেলে কত হবে বলো? 3/4। তাহলে তোমার এখানে আগে চেক করবা কিসের কিসের মাত্রা জানা আছে। দেখো তোমার এখানে এ টির মাত্রা সি টির মাত্রাটা লাগবে।
তাহলে এটির মাত্রা বের করলাম। এবার সি টি এর মাত্রা কত হবে বলো? সি এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কী হবে ভাইয়া বলছি? সি এর মাত্রা যদি 7/4 হয় তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা উল্টে যাবে, তাহলে এটার মাত্রা কত হবে? 4/7। আশা করি এটা বুঝতে পারছো, তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, এখন আমাকে বলো এই জায়গার দিকে তাকাই, বলো বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো ভাইয়া? 3/4। কতগুলো শুনো, মনোযোগ দিয়ে শুনো। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/4। আচ্ছা, তারপর তার সাথে এ টু দি পাওয়ার টি, এটার মাত্রা কত? 3/4। কি করতেছো? যোগ করতেছো। বা কি বলছি, দুইটা ম্যাট্রিক্সের মাত্রার যখন যোগ করবা তাদের মাত্রা ডেফিনেটলি সমান হতে হয়। দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা 3/4, এর বি ম্যাট্রিক্সের মাত্রাও 3/4, তার মানে যোগ করা যাবে। যোগফলের মাত্রা কি হবে? এই দুইটার মাত্রা যা যোগফলের মাত্রা তা হবে। তাহলে এই দুইটার যোগফলের মাত্রা কত হবে? 3/4। 3/4। এবার আসো ইনটু, এই যে ইনটু সি এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা বলো, এই যে এইটার সাথে তুমি এটার গুণ করতেছো, তাহলে এটার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/7। এবার বলো গুণ করা যাবে কিনা? এবার বলো, তোমরা বলো গুণ করা যাবে কিনা? দেখো এটা এখন প্রথম ম্যাট্রিক্স, এটা দ্বিতীয় ম্যাট্রিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, গুণ করা যাবে। তাহলে গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে 3/7। তাহলে সঠিক উত্তর 3/7 কোথায় আছে? ক নাম্বারে। কত সহজ তাই না ভাইয়া? সবাই একটা একটা স্ক্রিনশট তুলে ফেলো, ঠিক আছে? সবাই একটা একটা স্ক্রিনশট তুলে ফেলো। ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে দিছে, ঠিক আছে, ভেরি গুড। তোমরা পারবা, তোমরা পারবা, অবশ্যই পারবা। লিখছো? আচ্ছা ঠিক আছে, এবার আসো এটার উত্তর দাও, এটার উত্তর দাও ভাইয়া, যারা আসো এটার উত্তর দাও। দেখো ভাই এখানে কি বলছি, লক্ষ্য করো তো, এখানে এ এর মাত্রা কি? এ এর মাত্রা হচ্ছে পি ইন্টু কিউ। আচ্ছা বি এর মাত্রা কি? বি এর মাত্রা হচ্ছে কি? এন ইন্টু আর। বলছে কি এ বি নির্ণয় সত্য, এ বি গুণ করা যাবে কিনা বলো? এ বি এর মাত্রা, এ এর মাত্রা কোনটা? P/Q। আর বি এর মাত্রা কি? N/R। তাহলে গুণ করার জন্য ভাইয়া বলো তো, গুণ করার জন্য কি? এই দুটো গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ এই দুটো মিলতে হয়। তার মানে কি কিউ ইন্টু ইকুয়াল টু এন, এই দুটো সমান হতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু এন কোথায় আছে? কোথায় আছে? এই যে গ নাম্বার, কিউ ইকুয়াল টু এন। এই যে এ বি নির্ণয়ের শর্ত। কত সহজ বলো, এগুলো সহজ না? এগুলো কি সহজ না বলো তো? এটা তোমার কুমিল্লা বোর্ডে 22 সাল আসছে। আচ্ছা তো আরও একটু দেখি দেখি যখন দেখো এই যে, আচ্ছা এটা পড়ার আগে তোমাদেরকে এই জিনিসটা একটু পড়ে দেখো। এটা দেখো, এটা কি বলছে? এটা এ বি এর ক্রম কোনটি হবে? আচ্ছা ভালো কথা ভাইয়া, দেখো তুমি চিত্র দেখে একটু খেয়াল করো তো, এটার মাত্রা কত? দুইটা সারি দুইটা কলাম, তাহলে এটার মাত্রা হচ্ছে 2/2, 2/2 তাই না? আচ্ছা এটার মাত্রা কত ভাইয়া? দেখেন দুইটা সারি আছে, একটা কলাম আছে, তাহলে এর মাত্রা হবে 2/1। ঠিক আছে, তাহলে আমি এ এবং বি এর মাত্রা পাইছি, চাইছে এ বি এর ক্রম কত হবে, তাহলে এ বি এর মাত্রা দেখো, এ এর মাত্রা কত বলো তো ভাইয়া? এ এর মাত্রা কত? 2/2। ঠিক আছে, বি এর মাত্রা কত? 2/1। তাহলে গুণ করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন যাবে? এই দুইটা ভাইয়া সমান হয়েছে, এই যে এই দুইটা সমান হয়েছে, গুণ করা যাবে। তাহলে এটার মাত্রা কোনটা হবে? এটার মাত্রা হবে বাকিটা, তাহলে 2/1। তাহলে মাত্রা হবে কত? 2/1। তাহলে 2/1 কোথায় আছে? এই যে বি নাম্বারে। ঠিক আছে, আচ্ছা তো এখন আসো, যেমন এটা দেখো, এটা দেখো, এটা এটা দেখি তোমরা বলো, এই এটা 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 বুয়েটে দেখো, এটা বুয়েটে 10-11তে দিছে, আবার আইইউটিতে 18-19-এ দিছে। আমি এটা তোমাদের জন্য এখানে করতে দিছি, দেখি এটা কে পারো, কে আগে দিতে পারো উত্তর? এটা উত্তর দাও সবাই। এটা অলরেডি একটা করাই দিছি, অলরেডি ধরুন একটা ম্যাথ করানো হয়েছে, দেখি এটার উত্তর বলো। এটা দেখি বলো। এটার উত্তর দাও। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, কত মাত্রা দেওয়া আছে? 4/5। আচ্ছা বি ম্যাট্রিক্স দেওয়া আছে,
কত দেওয়া আছে বলো তো 5/4। আচ্ছা আরেকটা সি ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে 4/2। আচ্ছা চাইছে কি বলো এ টি প্লাস বি ইন্টু সি, এটার মাত্রা চাইছে, ঠিক আছে। তো এটা দেখো বইটা আসছে, কত সহজ ম্যাথ, লক্ষ্য করো। প্রথমে আমি এ টি এটা বের করে ফেলি, বলো এ ম্যাট্রিক্স যদি 4/5 হয় তাহলে তার বি ম্যাট্রিক্স হবে তার উল্টাটা, অর্থাৎ 5/4। তাহলে প্রথমে আমি এটার মাত্রাটা বের করি, এটার মাত্রাটা বের করি। এটার মাত্রা বের করতে পারবা, অবশ্যই পারবা। দেখো এর বিম্ব ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুটো যোগ করা যাবে কিনা, অবশ্যই যাবে। কেন? কারণ তাদের মাত্রা সেম আছে। তাহলে এই যে প্রথমে দুইটাকে যোগ করতে বলতেছে, তাহলে যোগফলের মাত্রাটা সেম হবে, তাহলে যোগফলের মাত্রা কত হবে 5/4। তার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করবা, বলো সি ম্যাট্রিক্সের মাত্রা কত 4/2। তাহলে গুণ করা যাবে কিনা বলো, অবশ্যই যাবে। কেন? প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স সারি মিলে গেছে, গুণ করা যাবে। গুণফলের মাত্রা কোনটা হবে, বাকিটা 5/2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5/2। কোথায় আছে? গ নম্বরে। ঠিক আছে, ঠিক সেম এটাও দেখো একই ম্যাথ। তো এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 আসছে, সিইউতে আসছে, ঠিক আছে। তারপর তোমার আরেকটা আসছে তোমার বিআরইউতে 19-20 আসছে। আচ্ছা বুঝা গেছে এটা? ওকে, এটা ক্লিয়ার কিনা বলো। এবার আমরা একটা ব্যতিক্রমধর্মী করব, হ্যাঁ। এটা দেখো, এটা লাস্ট অঙ্ক, সবাই দেখো। এটা একটু ব্যতিক্রমধর্মী, হ্যাঁ। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখো, এতক্ষণ পর্যন্ত এ বি সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকতো, এই পুরোটা রাশির মাত্রা নির্ণয় করতে বলতো, এই পুরো ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে বলতো, তাই না? এখন ঠিক উল্টাটা দিছে, এটার মাত্রা দেওয়া আছে, এবার তোমাকে এই সি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হবে। সো এটা দেখো, এটা হচ্ছে তোমার গুচ্ছ ইউনিভার্সিটিতে 17-18-তে আসছিল, 17-18-তে আসছিল। আচ্ছা তো দেখো বুঝো, আমরা একটু এগুলো খেয়াল করি। দেখো এটা কোডিং না, খুবই সহজ। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো ভাইয়া? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5। আচ্ছা তো এবার দেখো এ বিম্ব প্লাস বি এবং সি, এটার মাত্রা কত দেওয়া আছে? এটার মাত্রা দেওয়া আছে তোমার কত দেওয়া আছে, এই যে 5/2। এটার মাত্রা দেওয়া আছে 5/2। তো আমাদের এখন সি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হবে। কীভাবে করবো বুঝো। তোমাকে যদি ভাই জিজ্ঞেস করি, বলো তো এ এর মাত্রা যদি 4/5 হয়, তাহলে তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত হবে বলো? তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 5/4। এটা কি বুঝতে পারছো? একটু বলো তো, এ এর ম্যাট্রিক্স যদি 4/5 হয়, তাহলে তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 5/4। এখন দেখো এদের যোগফল কত, আগে এটা বের করো। একটু মনোযোগ দিয়ে যদি বুঝো, তুমি কি অলরেডি জানো যে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 5/4 হয়, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা 5/4 হবে। তাহলে আমি বি ম্যাট্রিক্সের মাত্রাটা বুঝে গেলাম। কেন বলো? কারণ ওই যে যুগের ক্ষেত্রে মাত্রা সমানত হয়। তো এটা যদি 5/4, তাহলে বিটাকেও 5/4 হইতে হবে। তাহলে এদের যোগফলের মাত্রা কত হবে? এই দুটির যোগফলের মাত্রা হবে 5/4। বুঝো, কোডিং না ভাইয়া, কোডিং না, বুঝো। ওকে, বুঝতে পারছো? আচ্ছা এখন আসো সি ম্যাট্রিক্স। তো আমাদের সি ম্যাট্রিক্সের আমরা মাত্রা জানি না, তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা আমরা ধরে নিচ্ছি m × n ধরে নিলাম। একটু লক্ষ্য করো, এই যে এদের মাত্রা 5/4, সি ম্যাট্রিক্সের মাত্রা জানি না, m/n ধরে নিচ্ছি। এই টোটালটার গুণফলের মাত্রা কত? 5/2। এখন বলো তো ভাইয়া, দেখি তোমাদের মাথায় আছে কিনা, এই দুইটা গুণ করা গেলে এইটুকুর অংশ কি হতে হয়? সমান হতে হয়। তাহলে এবার দেখো এইটুকু যদি অংশ সমান হতে হয়, এটা কালারটা ইউজ করা যাবে না, এটা ইউজ করি। তাহলে দেখো এটা যদি সমান হতে হয়, তাহলে 5/4 ইন্টু এখানেও এটার মান কত হইতে হবে? 4 হইতে হবে, নাহলে গুণ করা যাবে না। এবার গুণফলের মাত্রা কি হয়? গুণফলের মাত্রা এটা আসে প্রথম সারি থেকে, আর এটা আসে এটা আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর এটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে বলো 4 এই দুটো গুণ করা যাবে যেহেতু মিলছে। তাহলে এটা যদি 4 হতে হয়, এমএনটাকেও 4 হইতে হবে। ইন্টু এবার বলো এইটা গুণ করে মাত্রাটার কি হয়? প্রথম ম্যাট্রিক্সের সারি আসে 5, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আসে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত হবে? 2 হবে। এবার দেখো এইটার গুণফল মিলে কিনা দেখো তো, 4 মিলছে, তাহলে গুণফলের মাত্রা কত হবে? 5/2 মিলছে। তাহলে বলো সি ম্যাট্রিক্সের মাত্রা 4/2। তাহলে 4/2 কোথায় আছে? ক নম্বরে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত, আজকে এইটুকু থাক।
আগামীকাল ক্লাসে দেখো আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ শুরু করব, হ্যাঁ, গুণের অঙ্ক, গুণ কীভাবে করতে হয়, গুণ সংক্রান্ত যত ধরনের ম্যাথ আছে আমরা সবগুলো করব, সবগুলো, ঠিক আছে। তো আগামীকাল ক্লাস দেখা হচ্ছে। আগামীকাল বন্ধ থাকবে, হ্যাঁ ভাইয়া যেহেতু আজকে বাইরে যাচ্ছি, সো আগামীকাল বন্ধ থাকবে। যদি ফ্রাইডে সকালবেলায় চলে আসি তাহলে ইনশাল্লাহ ফ্রাইডে আমরা সন্ধ্যায় ক্লাস নিতে পারবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।